মুসলিম কেরাম, আজকের জুমার বয়ানে আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নাহল এর 190 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আজকের সংক্ষিপ্ত আলোচনাটি করব ইনশাআল্লাহ তাআলা। এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে 6টি নির্দেশনা দিয়েছেন, 3টি বিষয়ে আদেশ করেছেন, 3টি বিষয়ে নিষেধ করেছেন। মোট 6টি বিষয় এখানে রয়েছে। এই আয়াতটির সাথে আমরা সবাই পরিচিত, কারণ হচ্ছে জুমার খুতবার একদম শেষ প্রান্তে প্রতিটা মসজিদে প্রতিটি খুতবার শেষে এই আয়াতটি তেলাওয়াত করা হয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা প্রতিটা জুমার খুতবার শেষ প্রান্তে এই আয়াতখানা তেলাওয়াত করা হয়। আর এই আয়াতের সাথে আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি, যখন ইমাম সাহেব এই আয়াতটা পড়েন তখন সব মানুষ বুঝে যান খুতবা শেষ, এখন দাঁড়িয়ে যেতে হবে। তো এই আয়াতটা কেন কোরআনের মধ্যে এত সব আয়াত থাকা সত্ত্বেও কেন 1000 বৎসর যাবৎ প্রতিটি ভূখণ্ডে, প্রতিটি দেশে, প্রতিটি মসজিদে, প্রতিটি জুমায় কেন এই আয়াতটা বারবার রিপ্লাই করা হয়? কেন এই আয়াতটা মুসল্লিদেরকে শুনিয়ে দেওয়া হয়? এর রহস্য কী? কারণ হচ্ছে এই আয়াতের মধ্যে যে 6টি বিষয় আল্লাহ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, এটা প্রতিটি সমাজের জন্য, এই সমাজের স্থিতিশীলতা শৃঙ্খলা রক্ষার জন্য, প্রতিটি মানুষের, প্রতিটি জাতিগোষ্ঠীর প্রত্যেকের হক রক্ষার জন্য এই আয়াতটি জরুরি। এজন্য প্রতিটা ভূখণ্ডে, প্রতিটা দেশে, প্রতিটা স্থানেই জুমার খুতবায় ইমাম সাহেবগণ এই আয়াতটা মুসল্লিদেরকে শুনিয়ে দিন। এই আয়াতটা এতটাই গুরুত্বপূর্ণ, সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই আয়াতটি হচ্ছে জামিউল কোরআন। এই আয়াতটা কোরআনুল কারীমের পুরা কোরআনকে এই আয়াতটা সংশ্লিষ্ট রাখে। জামি, সমৃদ্ধ, যে আয়াতের মধ্যে পুরা কোরআনের সারমর্ম চলে এসেছে, পুরা 30 পারা কোরআনের সারমর্ম চলে এসেছে এই একটি মাত্র আয়াতের মধ্যে। এজন্য এই আয়াতটা বোঝা, এই আয়াতটা অনুধাবন করা, এই আয়াতটা নিয়ে চিন্তা ভাবনা করা, যেন গোটা কোরআনটাই আমাদের সামনে চলে আসা। যদি এই আয়াতটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, তাহলে পুরা কোরআনের মধ্যে আল্লাহ কী বলেছেন এর একটি সারমর্ম আমাদের সামনে চলে আসবে। তো এই জন্য প্রায় সময়ই আমাদের যখন বিষয় আসে, বিষয়ের সাথে সংশ্লিষ্ট রেখে এই আয়াতটা আমরা বারবার আলোচনা করার চেষ্টা করি। এই আয়াতের মধ্যে আল্লাহ প্রথমে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। 3টি আদেশ আল্লাহ দিচ্ছেন। নিশ্চয়ই ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ আদেশ দিচ্ছেন, বিল আদলি, আদলের, ন্যায় বিচারের, ইহসান, ইহসানের, সদাচরণের, ওয়া ইতা'i যিল কুরবা, এবং নিকটতম আত্মীয় স্বজনদের হক আদায় করার জন্য। 3টি আদেশ। আর 3টি নিষেধ, ওয়ায়ানহা, আর আল্লাহ নিষেধ করছেন, আনিল ফাহশাই, অশ্লীলতা থেকে, ওয়াল মুনকারি, সর্বপ্রকার অন্যায় কাজ থেকে, ওয়াল বাগি, এবং সীমা লঙ্ঘন করা থেকে। লাআল্লা ইয়া'ইযুকুম, এই ছয়টি কথা আল্লাহ বলছেন ইয়াইজুকুম, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছেন।
আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন, এটা আল্লাহর ওয়াজ। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা শিক্ষা গ্রহণ করো। তাহলে আল্লাহ এই আয়াতের মধ্যে আমাদেরকে ওয়াজ করতেছেন। এই 6টি বিষয়ে প্রথম 3টি বিষয় হচ্ছে আদেশসূচক, আর 3টি বিষয় হচ্ছে নিষেধ সূচক। প্রথমে আল্লাহ বলছেন বিল আদলি, আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন আদলের, ইনসাফের। ইনসাফ বিষয়ে আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন। যে ইনসাফ বললে আমরা বুঝি ন্যায় বিচার, আদল অর্থ ন্যায় বিচার। এই আদল শব্দের অর্থ হচ্ছে সমান সমান হওয়া। প্রত্যেক ব্যক্তি যার যার প্রাপ্য যথাযথভাবে পাওয়া, এটার নাম হচ্ছে আদল। অপরাধী যে পরিমাণ অপরাধ করছে সে সেই পরিমাণ শাস্তি পাবে, এটাই আদল। কোনো নিরপরাধ ব্যক্তি শাস্তির মুখোমুখি হবে না, এটাই হচ্ছে আদল। আদল শব্দের অর্থ আমরা বলি ইনসাফ। আদলের একটি সুন্দর একটি উদাহরণ হাদিসের মধ্যে পাওয়া যায়, যে প্রতিটা বস্তুকে তার যত উপযুক্ত স্থানে রাখা, এ হচ্ছে আদল। আর আদলের বিপরীতে আসে জুলুম। ওই বস্তুটাকে ওই স্থানে না রেখে সে যতটুকু যে পাওয়ার উপযুক্ত, যেখানে সে বসার উপযুক্ত, যেখানে তাকে রাখা উপযুক্ত, এর চাইতে নিচে রাখলেও জুলুম হবে, এর চাইতে উপরে রাখলেও জুলুম হবে। যিনি যে পদের জন্য উপযুক্ত, যিনি যতটুকু সম্মান পাওয়ার উপযুক্ত, তাকে ততটুকু সম্মান দেওয়া, সেই স্থানে রাখা, এটাই হচ্ছে আদল। আর এর চাইতে কম করা এটাও জুলুম, এর চেয়ে বেশি করা এটাও জুলুম। তাহলে আমরা বুঝতে পারি যে আদল হচ্ছে প্রত্যেক ব্যক্তি যার 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 প্রাপ্য হকটা পেয়ে যাবে, এটাই হচ্ছে আদল, এটাই হচ্ছে ইনসাফ। এই জন্য যেখানে বিচার হয়, বিচারালয়, সেটাকে আমরা কি বলি? আদালত। এটা কোরআনের শব্দ থেকে এসেছে, আদালত। আদালতও মানুষ কি পায়? ন্যায় বিচার পায়। ন্যায় বিচার পাওয়ার জন্য মানুষ আদালতের দ্বারস্থ হয়। এই জন্য বিচারালয়কে আদালত বলা হয়। আর যিনি ন্যায় বিচার করেন তাকে বলা হয় আদিল। আদিল এই আদল শব্দ থেকে এসেছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, বুখারী এবং মুসলিম উভয় কিতাবের মধ্যে রয়েছে, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দিবেন। কিয়ামতের দিন যখন ভয়াবহ অবস্থা চলবে, যেখানে কোথাও কোনো ছায়া থাকবে না, সূর্য একদম নিকটে চলে আসবে, ভয়াবহ পরিস্থিতি, সেই সময় আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের সুশীতল ছায়ায় স্থান দিবেন। এর মধ্যে হচ্ছেন ইমামুন আদিল, যিনি ন্যায়পরায়ণ শাসক হবেন, ন্যায়পরায়ণ বিচারক হবেন। ইমামুন আদিল, আদিল যিনি, তিনি ন্যায়পরায়ণ হবেন। সেটা হচ্ছে এই আদালত শব্দ থেকে এসেছে। আল্লাহ আমাদেরকে আদেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। আল্লাহ তোমাদেরকে আদলের আদেশ দিচ্ছেন। আদল, ন্যায়পরায়ণ, এটা এতই ব্যাপক একটি বিষয়। এটা এই আদলকে তাফসীরের কিতাবে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। আদল সংক্ষিপ্ত আকারে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নম্বর আদল হচ্ছে আল্লাহর সাথে বান্দার আদল। 2 নম্বর আদল হচ্ছে মখলুকের সাথে, অন্যান্য ব্যক্তির সাথে, মানুষের সাথে মানুষের আদল, বা অন্যান্য সৃষ্টিজীব যে কোনো সৃষ্টি বস্তুর সাথে ন্যায় বিচার করা, এটা হচ্ছে 2 নম্বর।
3 নম্বর হচ্ছে নিজের সাথে নিজে ন্যায় বিচার করা, আদল করা। এই বিষয়টা তাফসীরের কিতাবে ব্যাখ্যা করা হয়েছে যে আমরা আদল, প্রথম শ্রেণীর যে আদল সেটা হচ্ছে আল্লাহর সাথে ন্যায় বিচার করা, আদল করা। আদল মানে আমরা আগেই বুঝছি প্রাপ্য হক, যিনি যা পাওয়ার প্রাপ্য তাকে সেটা দেওয়া, যিনি যতটুকু সম্মান পাওয়ার যোগ্য সেটা তাকে দেওয়া, এটা কি আদল। আর এর বিপরীত করার নামই জুলুম। তাহলে আল্লাহর সাথে আমাদের আদলটা কি? আল্লাহর সাথে আমাদের আদল হচ্ছে আল্লাহর প্রাপ্য মর্যাদা আমরা আমাদের অন্তরে ধারণ করব। আল্লাহ যা সেভাবে আল্লাহকে বিশ্বাস করে নেওয়া। আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হাইয়ুন, তিনি চিরঞ্জীব, চিরকাল তিনি জীবিত। কাইয়্যুম, তিনি সব কিছুর ধারক বাহক, সব কিছুকে তিনি ধারণ করে আছেন। আল্লাহর যে হক সেটা আমরা তিনি যেই রকম সেভাবে তাকে বিশ্বাস করা, তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত না করা, তাকে তাওহীদে বিশ্বাস করা। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। কেবলমাত্র তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো না। এখন যদি আল্লাহর প্রাপ্য আল্লাহকে এককভাবে এক আল্লাহ হিসাবে তাকে বিশ্বাস করা, তার সাথে কাউকে সংশ্লিষ্ট না করা, শরিক না করা, তাকে ছাড়া অন্যকে ইবাদত না করা। এখন যদি কোনো ব্যক্তি ইবাদত, নিরঙ্কুশ আনুগত্য একমাত্র আল্লাহর জন্য প্রাপ্য, সেটা যদি কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে দেয়, তাহলে আল্লাহর সাথে কি ইনসাফ হবে না জুলুম হবে? জুলুম হয়। এটাই হচ্ছে জুলুম। আল্লাহকে শরিক করা অন্যকে, সেটাই হচ্ছে জুলুম। এই পৃথিবী, গোটা সৃষ্টি জগৎ কেবলমাত্র তিনি সৃষ্টি করেছেন। এই সৃষ্টির মধ্যে কারো কোনো হাত নেই, কারো কোনো অংশীদার নেই। অতএব ইবাদতটাও কেবলমাত্র তারই জন্য হবে, যিনি স্রষ্টা তার জন্য ইবাদত। এটাই হচ্ছে আল্লাহর সাথে ইনসাফ করা। 1 নম্বরের ইনসাফ, আদল, ন্যায় বিচার। কেবলমাত্র তারই জন্য ইবাদত করা, তারই সামনে মাথা নত করা, তারই সামনে চূড়ান্ত আনুগত্য পেশ করা, এটা হচ্ছে আল্লাহর হক। এটা আর কারো সামনে করা যাবে না। এখন যেভাবে আমরা নামাজে দাঁড়াই, রুকু সেজদা করি, যেভাবে নামাজের মধ্যে আল্লাহর সামনে আমরা বিনয়ের সাথে দাঁড়াই, খুশু খুজুর সাথে, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিনদের বৈশিষ্ট্য, তারা আল্লাহর সামনে সালাতের মধ্যে বিনয়ী হয়, বিনয়ের সাথে তারা নামাজে দাঁড়ায়। নামাজে যেভাবে বিনয়ের সাথে আপনি দাঁড়ান, সেভাবে যদি পৃথিবীর কোনো মানুষের সামনে এতটুকু বিনয়ের সাথে দাঁড়ান, সেটাই আল্লাহর হক নষ্ট হয়। বুঝতে হবে আমি যার কাছে সামনে দাঁড়াইছি তিনি আমার স্রষ্টা, তিনি আমার আল্লাহ, তিনি আমার জীবন মরণের মালিক, তার সামনে দাঁড়াইছি। এই চিন্তা ধারণা নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন। কিন্তু আপনি যদি পৃথিবীর কোনো মহাপরাক্রমশালীর সামনে এইভাবে গিয়ে বিনয়ের সাথে দাঁড়ান, এইরকম বিনয় দেখান, এটাই আল্লাহর হক নষ্ট হবে। বুঝতে হবে যে ব্যক্তির সামনে দাঁড়াইছে সে আমার স্রষ্টা নয়। সে যত বড় মহাপরাক্রমশালী হোক, সে যত বড় রাজ মহারাজ হোক, সেও বান্দা, আমিও বান্দা। সেও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। সে আমার হায়াত ময়তের মালিক নয়, সে আমার রিজিকের মালিক নয়, সে আমার জীবন মৃত্যুর মালিক নয়, সে আমার স্রষ্টা নয়। তার সামনে এতটুকু বিনয় আমরা দেখাতে পারবো না। এটাই হচ্ছে একজন মুমিনের আত্মসম্মান। এই আদল থেকে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, এই আদল থেকে আমরা কি আত্মসম্মান শিক্ষা পাই।
মাথা উঁচু করে দাঁড়ানো শিক্ষা পাই, কারো সামনে মাথা নত করে আমি তাকে কুর্নিশ করতে পারবো না। সালাম করব, আপনাকে সুন্নত সম্মান দেখাবো, মাথা উঁচু করে আপনাকে সালাম দিব। আপনাকে সালাম করতে গিয়ে আমি মাথা নিচু করব না, শরীর ঝুঁকাইব না। এটা আমার আত্মসম্মান, এটা আমার ইমান, এটা আমার ইমানই চেতনা। আমি আপনাকে সালাম দিব, যথাযথ সম্মান দিব, কিন্তু সালাম দিতে গিয়ে আমি মাথা ঝুঁকাইতে পারবো না, শরীর ঝুঁকাইতে পারবো না। এটা আমার আত্মসম্মান, এটা আমার ইমানই চেতনা, এটা আল্লাহর জন্য। আল্লাহর সামনে যখন দাঁড়াইব, শরীর ঝুঁকাইয়ে দাঁড়াইব, বিনয়ের সাথে দাঁড়াইব। আপনার সাথে সেটা আমি পারবো না। এটাই হচ্ছে ইমানই চেতনা, এটাই হচ্ছে তাওহীদের পরিচয়। তো আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আল্লাহ তোমাদেরকে আদলের আদেশ দিচ্ছেন। 2 নম্বর ওয়াল ইহসান, 2 নম্বর আদেশ ইহসানের। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ আদেশ দিচ্ছেন আদলের, ন্যায় বিচারের, ইনসাফের। আমাদের 3টি বিষয় বলছিলাম, 2 নম্বরটা রয়েছে। 1 নম্বর আল্লাহর সাথে ইনসাফ করা, এটা আমরা সংক্ষিপ্ত বুঝে ফেলেছি। একমাত্র আল্লাহর সাথে, আল্লাহর জন্য ইবাদত করা, তার সাথে কারো অংশীদার সাব্যস্ত না করা, তার আদেশ নিষেধগুলা মেনে নেওয়া, এটা আল্লাহর সাথে ইনসাফ। আল্লাহর আদেশগুলো আমরা কেন মানব না? এই জন্যই মানব যে তিনি আমার স্রষ্টা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে আদেশ দিতে পারেন। তিনি আমাকে আদেশ দিচ্ছেন 5 বেলা সালাত আদায় করতে হবে, জুমার নামাজ পড়তে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আল্লাহর আদেশ, এগুলো মানতে হবে। এটা আল্লাহর সাথে ইনসাফ। এটা যদি আমরা না করি তাহলে আল্লাহর প্রতি জুলুম হবে, ইনসাফ হবে না। যেহেতু তিনি আমার কাছে, এটা তার আদেশ, তিনি আমার কাছে এই আনুগত্য পাবেন। এই আনুগত্য যদি আমি তাকে না দেখাই তাহলে এটা ইনসাফ হবে না। 2 নম্বরে ইনসাফ হচ্ছে, আদল হচ্ছে নিজের সাথে আদল করা, নিজের সাথে আদল করা, আরেকটা হচ্ছে অন্যের সাথে আদল করা। আচ্ছা, একটা বলে ফেলি যে নিজের সাথে আদল করা। নিজের সাথে আদল করা হচ্ছে নিজেকে কখনো কোনোভাবেই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে না যাওয়া, নিজের কর্মের কারণে নিজের প্রতি সচেতন থাকা। আমি এমন কোনো কাজ করব না যেটার মাধ্যমে আমি ধ্বংসের মুখোমুখি হব। এটা নিজের প্রতি আদল করা। আমার দেহ, আমার হায়াত আল্লাহর পক্ষ থেকে, এটা হচ্ছে আমানত, আমার কাছে আমানত। এই আমানত রক্ষা করা, নিজের দেহ, নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলা, আমার অঙ্গ প্রত্যঙ্গের প্রতি আমি ইনসাফ করতে হবে। আমি এমন কোনো কাজ আমার দ্বারা যেন না হয় যা আমার নিজের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের মুখোমুখি দাঁড় করাবে না। নিজেকে রক্ষা করা, আমার আত্মরক্ষা করা, এটা আমার নিজের প্রতি ইনসাফ। এটা যদি না করি তাহলে আমার প্রতি জুলুম হবে। আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দান, নিয়ামত। আমার চোখ, কান, আমার হাত, পা, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, আমাকে আমানত দিয়েছেন। এটা রক্ষা করা। এমন কাজ করলাম যার কারণে আমার চোখটা ঝুঁকির মুখে পড়ে, এমন স্থানে গেলাম, এমন কাজগুলা করলাম, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলা ধ্বংস হবে, আমার স্বাস্থ্যহানি হবে। ঠিকমতো আমি দুনিয়ার প্রতি এতই আমি দুনিয়ার প্রতি আমার এত পাগল হয়ে গেলাম, ঠিকমতো ঘুম নাই, খানা নাই, ধীরে ধীরে স্বাস্থ্যহানি ঘটবে, বিশ্রাম নাই, ঠিকমতো খাদ্য নাই। এটা দ্বারাতে আমার দেহ ধীরে ধীরে দুর্বল হবে। এটার জন্য আমি আমার দেহের প্রতি আমি জুলুম করলাম। আমার আত্মার প্রতি, আমার রুহের প্রতি আমার ইনসাফ করতে হবে। আমি এমন সব অপরাধ করি যা আল্লাহর বিরুদ্ধে যায়। এক সময় আমাকে আল্লাহর শাস্তির মুখোমুখি দাঁড়াইতে হবে। মৃত্যুর পরে আমাকে শাস্তির মুখোমুখি দাঁড়াইতে হবে। মৃত্যুর সময় আযাবের ফেরেশতাদের মুখোমুখি হতে হবে। আমাকে কবরের মধ্যে শাস্তির মুখোমুখি হতে হবে। এমন সব কাজ আমি করলাম, আল্লাহর নাফরমানি, গুনাহের কাজ, অন্যায় কাজ,
অশ্লীল কাজ যেগুলো আমার দ্বারা সংশ্লিষ্ট হবে, এতে আমার দেহ ক্ষতিগ্রস্ত হবে, আমার রূহ ক্ষতিগ্রস্ত হবে। এক সময় আমাকে এর জবাবদিহি করতে হবে। এই জন্য এই যে আদল করা, নিজের সাথে ইনসাফ করা, নিজের সাথে ন্যায় বিচার করতে হবে। আমার নিজের আত্মপরিচয়টা বুঝতে হবে, আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য জানতে হবে। কেন তিনি আমাকে, আমার স্রষ্টা কেন পৃথিবীতে পাঠাইলেন, তিনি আমার কাছে কি চান, কি করলে তিনি সন্তুষ্ট হন, কি করলে অসন্তুষ্ট হন। আর তার অসন্তুষ্টমূলক কাজ করলে আমাকে যে শাস্তির মুখোমুখি হতে হবে। যদি আমি জেনে বুঝে আমি নিজেকে অন্যায়ের মুখোমুখি করে শাস্তির মুখোমুখি নিজেকে দাঁড় করাই, নিজের প্রতি আমি ইনসাফ করলাম না, নিজের প্রতি আমি ইনসাফ করলাম না। তৃতীয় বিষয়টা রয়েছে অন্যের প্রতি ইনসাফ করা। সে সংশ্লিষ্ট ব্যক্তি, আমার ভাই হোক, আমার বোন হোক, মা বাবা হোক, আমার ছেলে সন্তান হোক, স্ত্রী হোক, প্রতিবেশী হোক, আমার সহপাঠী হোক, সহকর্মী হোক, সহযাত্রী হোক, যেই হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, নিজের দেশের মানুষ হোক, অন্য দেশের মানুষ হোক, মানুষ নাই হোক, প্রাণী জগৎ হোক, গরু, ছাগল, ভেড়া, বকরি, কুকুর, শৃগাল, যাই আছে, সবার প্রতি আমার ন্যায় বিচার করতে হবে, সবার প্রতি আমার ইনসাফ করতে হবে। সে একটা প্রাণী আমার কাছ থেকে যতটুকু আচরণ, উত্তম আচরণ পাওয়া তার হক, সেটা আমাকে করতে হবে। না করলে তার প্রতি জুলুম হবে। একটি কুকুরের প্রতিও যদি আমার দ্বারাতে জুলুম হয়, সেটার জন্য আল্লাহর কাছে আমাকে মুখোমুখি হতে হবে জবাবদিহিতার। বুখারীর মধ্যে ঘটনা রয়েছে, এটা কোনো গল্প নয়, এটা কোনো গল্প নয়। একটি কুকুরের প্রতি একজন মহিলা দয়াশীল হয়েছিল। সে পাপী মহিলা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই ওসিলায় তাকে ক্ষমা করে দিয়েছেন। আরেকজন ব্যক্তি তার পোষা বিড়ালের প্রতি জুলুম করেছিল। বাড়িতে এই বিড়াল পালছে, কিন্তু তার প্রতি সে সদাচরণ করে নাই, যথাসময়ে সে তাকে খাদ্য দেয় নাই, তাকে কষ্ট দিয়েছে। এটা আল্লাহর কাছে খুবই আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন। এই প্রাণীর প্রতি, পোষা বিড়ালের প্রতি সে ন্যায় বিচার না করার কারণে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়েছেন, তাকে আল্লাহ শাস্তির মুখোমুখি করেছেন। এই জন্য পৃথিবীতে দেখুন, একটি কুকুরের প্রতি দয়া করার কারণে একজন মানুষ আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হয়ে গেল। একটি পোষা বিড়ালের প্রতি একজন মানুষ অন্যায় আচরণের কারণে আল্লাহর অসন্তুষ্টির মুখোমুখি হলো। মানুষ হয়ে, আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে, মানুষের প্রতি যদি জুলুম করা হয়, তাহলে কী পরিণতি দাঁড়াতে পারে? কোনো একজন মানুষ যখন জুলুমের শিকার হয়, যে কোনোভাবে, আপনি ভালো অবস্থানে আছেন, আপনার ধনবল জনবল সবই আছে, আপনার ক্ষমতা আছে, আপনার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না, অথচ আপনার দ্বারাতে একজন মানুষ জুলুমের শিকার, সে কারো কাছে বিচার প্রার্থী হতে পারতেছে না, মুখ খুলতে পারতেছে না। এই জুলুমটা আকাশের মধ্যে ঘুরতে থাকে, এই জুলুমটা আকাশের উপর ঘুরতে থাকে, আবার সেটা ভিন্ন রূপ ধারণ করে আবার সে জমিনে ফিরে আসে। এটা অন্ধকার থেকে অন্ধকার রূপ ধারণ করে। কোনো একজন ব্যক্তি যদি কোনো সমাজের মধ্যে জুলুমের শিকার হয়, খুন তো আরও বড় জুলুম। একজন মানুষ, তাকে হত্যা করে দেওয়া, একজন মানুষ তো হত্যা হয় না, এর সাথে কতগুলো মানুষ জড়িত থাকে। একজন মানুষ নিহত হয়ে গেল, তার স্ত্রী থাকতে পারে, বিধবা হয়ে গেল, তার সন্তানরা এতিম হয়ে গেল, মা সন্তান হারা হয়ে গেল, বাবা সন্তান হারা হয়ে গেল, বোন ভাই হারা হয়ে গেল, পুরো একটি ফ্যামিলি অভিভাবকহীন হয়ে গেল। এই যে এতিমের কান্না, এতিমের অভিশাপ, বিধবা স্ত্রীর অভিশাপ, মায়ের আহাজারি, বাবার আহাজারি, বোনের আহাজারি, এগুলা তো চলতেই থাকবে। একজন মানুষ মারা গেল আর দাফন করে দিলাম, এটাই তো শেষ নয়। দীর্ঘকাল পর্যন্ত ওই লোকগুলা, তার অন্তর থেকে এই দীর্ঘশ্বাস বের হতে থাকবে। যতদিন এই মা বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত তার অভিশাপ এই পৃথিবীর আকাশে ঘুরতে থাকবে। যতদিন পর্যন্ত এই বিধবা স্ত্রী বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত তার স্বামী হারা কান্না আকাশে ঘুরতে থাকবে। যতদিন এই এতিম ছেলেরা পৃথিবীতে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত তার বাবাকে স্মরণ করে
ওই খুনির প্রতি সে অভিশাপ দিতে থাকবে, এটা আকাশে ঘুরতে থাকবে। এই সমাজে যদি এই খুনের বিচার না হয়, খুনিকে যদি উপযুক্ত বিচারের ব্যবস্থা না করা হয়, তাহলে এটা শুধুমাত্র খুনির উপরেই ফিরে আসে না, বরঞ্চ পুরা সমাজের প্রতি, পুরা গোটা সমাজের প্রতি এই অন্যায়টা সে ফিরে আসে। এরপরে একটা বিপর্যয় দেখা দেয়, বড় বড় বিপর্যয় দেখা যায়, মারামারি, হানাহানি, বিশৃঙ্খলা, সামাজিক অস্থিরতা, এগুলার মূলে রয়েছে এই জুলুম। জুলুম যেখানেই হবে, যে সমাজে জুলুম হবে, এই জুলুম থেকে যেন আমরা নিজেদেরকে রক্ষা করি। এই জন্য আমাদের আজকের আমাদের যে আলোচ্য বিষয় সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই সৎ কাজ, আদল, এই 6টার মাঝে শুধুমাত্র একটা আলোচনা করলাম। এটা সমাজে প্রতিষ্ঠা করার জন্য আমর বিল মারুফ, এই মারুফ হচ্ছে আদল, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আর অন্যায়কে প্রতিরোধ করা, অন্যায়ের বিরুদ্ধে মানুষকে বাধা দেওয়া যেন অন্যায় না ঘটে। বলে একজনে অন্যায় করে আমার কি, তার অন্যায়টা আমাকে দায় নিতে হবে যখন সমাজে বিপর্যয় আসবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়েছেন যে একটি দোতলা নৌকা মানুষ যাচ্ছে, এই নৌকার আরোহীরা যারা 2 তলায় থাকে তারা পানির সুবিধা পায়, নিচে যারা থাকে তারা উপরে গিয়ে পানির সুবিধা পেতে হয়, বারবার উপরে যেতে হয়। এই জন্য নিচের লোকগুলো পরামর্শ করলো যে আমরা নৌকার নিচ দিয়ে একটি তক্তা ভেঙে ফেলি, নিচ থেকে আমরা পানি সরাসরি পেয়ে যাব, আমরা আর বারবার উপরে যেতে হবে না। একটি উদাহরণ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন যখন এই নৌকা যখন তারা নিচের মানুষগুলা ভাঙতেছে, তখন উপরের লোকগুলা জানতেছে তারা যদি এসে এই নিচের লোকগুলাকে এই কাজ থেকে নিবারণ না করে, বাধা প্রদান না করে, তাহলে নৌকা যখন ডুববে তখন কি শুধু নিচের মানুষগুলাই ডুববে না উপরের মানুষও ডুববে? এইভাবে যখন সমাজে যখন অন্যায়, অশ্লীলতা বৃদ্ধি পেতে থাকে, জুলুম বৃদ্ধি পেতে থাকে, সমাজের মানুষগুলা যখন জুলুমের বিরুদ্ধে সোচ্চার না হয়, অন্যায়ের প্রতিবাদ না করে, এইভাবে সমাজে জুলুম চলতেই থাকে বৎসরকে বৎসর, মাসকে মাস, তখন এই সমাজে বিপর্যয় আসবে। যখন বিপর্যয় আসবে তখন শুধু ওই অন্যায়কারীরাই এর শিকার হবে না, বরঞ্চ সমাজের সব মানুষ এটার শিকার হবে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বহু জায়গার মাঝে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। বারবার বলেছেন যে তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। যদি সৎ কাজের আদেশ না থাকে, অসৎ কাজের নিষেধ না থাকে, তাহলে সমাজের মানুষ থেকে পশুতে পরিণত হয়ে যাবে। পশু নয়, বরঞ্চ পশুর চাইতে আরও নিকৃষ্ট হয়ে, পশুর চাইতে আরও নৃশংস, আরও নিকৃষ্ট কাজগুলা সমাজে সংগঠিত হতে থাকবে। এইভাবে একটি সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, একটি ভূখণ্ড ধ্বংস হয়ে যাবে, এভাবে একটি জনগোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। এই জন্য ধ্বংস থেকে বাঁচতে হলে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিমিন কিরাম, আমরা যারা সুন্নত পড়ি না, সুন্নত পড়ে নিই।